সকালে উঠে ওরা আমার কাছে খাবার চাচ্ছে, দেখেন হা করে। তোমার এই কড়াইটা সবাই নিতে চাচ্ছে, দুইজন ভাগ করে নিব। আমার খালু তো মারা গেছে, ওইটা হয়নি, কিন্তু আফসোসটা আমার আছে। ওই খাওয়াই নিয়ে যায় না হাটে, ওই দিনকারগুলো অমনই ছিল, কিন্তু বড় যেটা আমি দেখছিলাম ওটা 4 কেজির মতো মাংস হতো। বৃষ্টি হলে দেখেন একটা বাড়ির মধ্যেই কেমন ভয়ানক অবস্থা হয়। ভেড়ার মাংস ওই শিমু বলছে যদি একটু বাজে স্মেল হয় ওর কাছে ভাল লাগে না, ওই জন্য আদা আর লবণ দিয়ে ভিজায় রাখতে হয় আগে। পিকনিকের হাঁসের মাংস, পিকনিকের পোলাও, আর বাড়িতে আম্মু বানাইছে এটা মুরগির টিকে, একটা গরু মাংসের টিকিয়া। এবার বেটার হয়েছে, এবার 8.5। তুমি 9 বা 10-এর মধ্যে 10 আলা হয় নাই। সিনবা তোমাকে ভালোবাসে ফেলছে, কোলে উঠতে চাচ্ছে সাইমানের বাবা। কাঁঠাল কালকে একটা এই সাইজের পাখি পুরা খেয়ে ফেলছে ছাদে। সবাই একবরিয়ার এত প্রশংসা করছে, বিস্কিট খায়। আমি ওই বিস্কিটটা তুই গেলে আমি আমার জন্য আনিস। কারো মন্তব্য আপনার ভালো লাগবে, কারো ভালো নাই লাগতে পারে। আবারও দেখা হবে আল্লাহ যদি হায়াতে রাখে 4 বছর পর, আবারও সেই আলোচনা। বাবা এত পোলাও একটার মধ্যে আম্মু 4 জন খাওয়া যাবে। 4 জনের খাবারে যে আম্মু সব ঢালছে। আবার এটা হাঁসের মাংস। আর তুমি খেলা দেখবা না আব্বু, যাবে না? ও ইয়া হাঁসের মাংস টেস্ট কেমন হয়েছে? হাঁসের মাংস কিভাবে দিছে গো, আলাদা আলাদা নাকি? আলাদা 4টা বাসন, এই যে ও এইভাবে সব আলাদা। পোলার সাথে দেয় নাই? না আলাদা দিছে, আলাদা করে মাংস অন্তত ট্রাই করো। এই দেখো, গরম গরম রান্না তো। খাওয়ার পেট ভরা। এর উপরে খাও, এক পিস খাও। আমরা একটু আগে যে বিরিয়ানিটা খেলাম, ওদেরকে একটু খাওয়াই দিতাম আম্মু। খাবে না। এই দেখো এর উপরে ভাজি আর শশা দিছে, আর এই যে আলু ভাজি আলাদা। হ্যাঁ শশা খাই একটু না। দেখো তুমি একটু মাংস টেস্ট করো। না না আমার পেট আমার পেট ভরা। আমরা তো ভালোই খাইলাম, গোস খাইলাম 2টা। এই হাঁস খাও। এই বড় এখন মজা পাবো না, তুমি গরম করে খাও তো। আমরা একটু আগেই খাইছি। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, ভোর থেকে বেশি পরিমাণ বৃষ্টি। গাছ দেখেন কি পরিমাণ বৃষ্টিতে ভিজে গেছে কাঁঠাল গাছ। আম বের করতে, ফ্রোজেন আম। তুমি এইভাবে করে এবার পাকা আম রাখছো, ভালোই তো। আইসক্রিম লাগে। আমাদের হাট থেকে আনাই সজনাটা হারাই গেছিলো, পরে এটাকে পাওয়া গেছে। আম্মু রান্নার জিনিসপত্র সব বের করতেছে, আজকে সজনা রান্না হবে। এখানে মুরগি ভিজাই দিছে, পটল ভাজি কাটতেছে। হ্যাঁ সব কী কী রান্না করবে টুকলা টুকলা বের করছে। আর এইদিকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, রান্নাঘরের এদিকেও ভিজে গেছে আম্মু। দেখো ওরা যখন রাতে খেলা দেখে আসতে তখন কি বৃষ্টি ছিল? হ্যাঁ টিপ টিপ করে বলতো। আম্মু বলতেছে এটা ভেড়ার মাংস, শরীফদের বাসায় কুরবানিতে আম্মুকে দিছিল, আম্মু আমার জন্য রেখে দিছিল ভেড়ার মাংস। এটা টিকিয়া বানায় রাখছো। কালকে পিকনিকের খাবার অনেকগুলো ছিল, সব হাঁসের মাংস, আবার ওটা হলো পোলাও, ওগুলা দিয়েই হয়ে যাবে। 2 জায়গায় পিকনিক হয়েছে, 2 জায়গাতে এরা টাকা দিচ্ছে। আর খাবার প্রচুর পরিমাণে ছিল। খাবার প্রচুর পরিমাণে দিছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। সকাল সকাল পাখির জন্য পটলের বিচি, এটা মানে আমার যে টিয়ে পাখিটা আছে সেই টিয়ে পাখিকে খাওয়াবো। কালকে আশিক একটা টিয়ে পাখি দিয়ে দিচ্ছি আশিককে। আপনারা অনেকেই কমেন্টে বলছেন আপু আপনার যে টিয়ে পাখিটা আপনি নেবেন না, সেটা বিক্রি করে দিবেন নাকি আমাদের কাছে। আসলে ও আমাকে 2টাই দিছিল, আমি ট্রেন করাটা নিছি, আর যেটাকে আমি সবসময় ছেড়ে রাখতে পারবো, যেটা আমার মাথায় থাকবে, ঘাড়ে থাকবে, ওই পাখিটাই নিছি। টিয়ে পাখির ঠোঁট হচ্ছে অনেক ধারালো, তো যে কোনো বিচি জাতীয় জিনিস খুব পছন্দ করে। সাইফার নানির সাথে ঘুমাইছে, কালকে রাতে খেলা দেখে আসছে। আয় 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 মিঠু, আসো আসো বিটু, বিটু আসো, আসো 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 বিটু আসো, আসো আসো বিটু আসো, আসো 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 আসো।
আসো বিটু, আসো আসো আসো। বিটু রাগ করতেছো কেন? আসো 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 বিটু, আসো বিটু, আসো আসো। আসো, কত টাকা লাগে তোমাকে? আসো 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 আসো। ওকে রাতের বেলা আমি ছেড়ে রাখি না, কারণ আমাদের বাসায় চিকা আছে। নাও খাও, খাও, টেবিলে খাও। নেবো নেবো নেবো, ক্যামেরাও খাবা? আমি এখন গায়ে নিব না, এখানে খাও তুমি, খাও। সাইফান কালকে ওর খালুর সাথে বলতেছে, খালু ওকে আর্জেন্টিনা করার জন্য অনেক লোভ দেখাইছে, যে তোমাকে হলো ঘুরতে নিয়ে যাব, মোটরসাইকেলে অনেক ঘুরাবো, তুমি আর্জেন্টিনা হয়ে যাও। তখন ও বলছে আমি তাহলে একদিনের জন্য আর্জেন্টিনা। পরে বলে মন থেকে আমি স্পেন, কিন্তু দিয়ে একদিনের জন্য আর্জেন্টিনা। আর সাইফানের বাবা কী করছে, আমাকে আর্জেন্টিনার জার্সি পরায় ছবি দিছে। আমি জীবনেও আর্জেন্টিনা না, সে আমি বলছি আমাকে স্পেন বানাও, তবু আমি আর্জেন্টিনা হব না। সে নিজেকেও কখনো আর্জেন্টিনা আমি দেখি না এই সাপোর্ট করা, কিন্তু এমনি বলে যে মেসিকে তার ভালো লাগে। সিম্বা, আমাদের বাসায় সিঁড়ি ঘরের চাল মনে হয় ফুটো হয়ে গেছে। এই দেখেন, দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে সিঁড়ি ঘরে পানি আসতেছে। আম গাছের আম পড়ে তো সবসময় ফুটো হয়ে যায়, পাতা পড়তে থাকে। আম্মুকে বলতেছি এই পটলের সিল্কা দিয়ে ভর্তাও খাওয়া যাবে, সিল্কাগুলো খুব টাটকা। সবজি টবজি পাখিকে খাওয়াইলে পাখির চেহারাটা খুব সুন্দর হয়। আম্মু দেখেন ভেড়া কিভাবে লিখে রাখছে। আমার সারা জীবনের ইচ্ছা ছিল আমি একটা ভেড়া কিনবো, আমার আর আমার মুমিন খালুর। নামু দুইজন ভাগ করে নিব। আমার খালু তো মারা গেছে, ওইটা হয়নি, কিন্তু আফসোসটা আমার আছে। আমি অনেক আগে বলছিলাম আম্মু, আমি যখনই আসি আম্মু কোথাও থেকে ভেড়ার মাংস পাইলে আমার জন্য রেখে দেয়। আম্মু এটা লাজ না, শিল্পী খেলা আমার গাছ আছে তো, লাজ না হচ্ছে এমন ছোট ছোট হয় আর বাঁকা বাঁকা হয়, খুব টেস্ট। দেখো ওদের কাছে কত 10 মাস তাদের কাছে। এটা হীরা খালাম্মার বোনের বাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি ছিল তো। আর লাজ না এইটুকু এটুকুই হয়, এর থেকে বড় হয় না। সজনা লম্বা কত হ্যাঁ হ্যাঁ, সজনা লম্বা সোজা, লাজনা একটু বাঁকা বাঁকা, এই যে ছোটো ছোটো বাঁকা বাঁকা। এটা হারাইলে আমরা খুব কষ্ট পাইতাম। আমরা চায়ের দোকানে ওই দিনকে ভুলে চা খাওয়ার সময় রাখছিলাম, পরে কালকে সারাদিন আম্মু ভিডিও দেখে খুঁজছে, পরে পাওয়া গেছে। না দেখলে মনেই থাকতো না। হ্যাঁ, ভিডিও ওখানেই পড়তো। ভিডিও দেখে তো তুমি সজনা আম্মু আমাকে গল্প শোনাচ্ছে, ওই দিনকে আমরা সৌর বিদ্যুৎ কেন্দ্রে গেছিলাম, কৌশিকের বন্ধু ওখানে চাকরি করে, ওই ভাইয়াটা সব কিছু দেখাইছে। বলতেছে ওখানে যে একটা ডগ শো ছিল, সেটা কৌশিকের ভিডিওতে ছিল। বলতেছে ওইটা দেখলে যা ভালো লাগতো আমাদের। ওই দিনটা ওই জায়গাটায় পানি হয়ে গেছে, এই জন্য আমরা দেখতে পারি নাই, তবে ভালো লাগছে। সৌর বিদ্যুৎ কীভাবে উৎপাদন হয় সেই জিনিসটা দেখতে পারা ভাগ্যের ব্যাপার। ওখানে তো ট্যুরিস্টের জায়গাটা, এমনি ওরা গেট পর্যন্ত যে ঘুরে আসতে পারবে, পারমিশন ছাড়া ভিতরে কেউ ঢুকতে পারবে না। 128টা না কয়টা বললো যে একটা নাচ মিটার দিয়ে রং করে হ্যাঁ, কারেন্ট আসে। 123টা। 123টা গিয়ে যাচ্ছে থামানো। হুম, তোমার এই কড়াইটা সবাই নিতে চাচ্ছে, কৌশিক পেজের নাম দিছে, আমারও একটা লাগবে, দেখতে এত সুন্দর। রান্না করে আরাম, বড় সড়ো করায় প্রথম অবস্থায় খুব কালো হয় তরকারি, কুচকুচা। হ্যাঁ লোহার কড়াই না,
ও আস্তে 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 রান্না করতে করতে এখন আর কালো হয় না। কালকে ভোরে খেলা দেখে এসে সাইফান আর সাইফানের মামা হাঁসের গোছ আর পোলাও খাইছে, মজা আছে। শিমুর ননদের রান্না, শরীফ দায়িত্ব দিছে, শিমুর বড় ননদ রান্না করছে, আমি সব আপুর রান্না। ভালো এত আজকে আমাদের আজকে দুপুরে রান্নাই করা লাগবে না, ওই পোলাও আপনি বলতেছে এত এত সব আমাদের হয়ে যাবে। হাঁসের মাংস আম্মু তুলে রাখছে, আর ওদের জন্য মনে কয় টুকরা বাইরে রাখছে সেটা। কালকে আমরা ওই যে 2 জায়গায় পিকনিকে নাম দেওয়াতে 2 জায়গার খাবার আমরা এত খাইতে পারি রে। দেখো কত ও ফ্রিজেই রাখো, মনে হয় না নষ্ট হবে। হাঁসের মাংস হাঁসের মাংস 4টা মানে 4 জনের দিছে, অনেক দিছে, তোমার 400 টাকা দুপুর করে এক একজনের চান্দা। শরীফ দায়িত্বে ছিল না, আর আমাদের হলো খাবার খুব ভালো। এটা আমাদের এক পিকনিকের খাবার, বাচ্চা আমরা মুরগির বিরিয়ানি আর বুটের ডাল, একটা করে রোস্ট দিছে মুরগির বিরিয়ানি, আর হলো বুটের ডাল আর ওই যে পোলাও। সেটা আমরা, আমি, রূপা, তুমি, সাইফান না, 3টা ছিল। ও সাইফানের পাপা, এতগুলো খাওয়ার পরে আবার দেখেন না এত এক গামলা বাড়ছে। এটা হলো 150 টাকা চান্দা ছিল। হ্যাঁ, আর এটা হলো এটা হলো আমাদের 400 টাকা চান্দা, এক গামলা পোলাও। একদম ঠাসা পোলাও। এরা বাড়ি শুদ্ধা সবার হবে। আজকে তুমি রান্নাতেই যাও না, ওই ভেড়ার মাংস তোলো, যদি খাসি খাও আমারটা খাও, বোঝা নাই, তোলো ভেড়া কালকে রান্না করিও, এগুলা এগুলা দিয়ে আরামে হয়ে যাবে আম্মু। আর সজনাটা রান্না করো। আমি কাটতে কাটতে আম্মু রান্না বসাই দিছে। এই যে মুরগি পরিষ্কার করে দিলাম, সজনা চুলায় চলে গেছে, প্লাজনা। ভেড়ার মাংস আর খাসির মাংসের মধ্যে আমার কাছে পার্থক্য বেশি কিছু মনে হয় না, না আম্মু? কিছুই আমার কাছে পার্থক্য মনে হয় না। আর রান্না করলে খাসির মাংসের টেস্ট আর ভেড়ার টেস্ট একই রকম লাগে, আমি ধরতেই পারি না। আমার ককাটেলের নতুন সদস্য, রাতের বেলা মশারি দিয়ে ঘুম পাড়াই দিছিলাম ওদেরকে, এই যে নেটের ব্যাগ দিয়ে মশারি দিয়ে খাঁচার ভিতরে ঘুম পাড়াই দিছিলাম। সকালে উঠে ওরা আমার কাছে খাবার চাচ্ছে, দেখেন হা করে। আর আম্মুকে দিয়ে এই যে ছোলা হলে আমি একটু এইভাবে করে গুঁড়া করে নিছি, ছোলাই খায় মাশাল্লাহ। এই দেখেন, আমার কাছে সব থেকে ভালো লাগছে কি, টিয়েকে আমার খাওয়াইতেই কয়দিন যত কষ্ট হয়েছে, এর থেকে ককাটেলের বয়স মাত্র 20-22 দিন, তারা দেখেন এটাকে খাওয়া, এটা একটু খেতে কম চায়। দাঁড়া, কি কষ্ট করে অনু আম্মু হাত দিয়ে ছোট ছোট করে খাচ্ছে। অনু তুমি এই কাজটা করতে পারো এবার বেবি হইলে, এই যে এইভাবে করে শিল দিয়ে থাতলায় কিংবা একটু ব্লেন্ডার দিয়ে আধা ভাঙা করে নিলেই পাখিগুলো আরামে খাওয়ানো যাবে। দেখে আসো 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 আসো। ও সাইফান খেতে চায়, সাইফান দেখো আমি এটা খাইতে চায় না, এটা একদম কম খাইতে চায়। পানিগুলি বাইসি দাও। সাউন্ডটা খুব মিষ্টি, টিয়ের মতন উচ্চ স্বরে চিলাচিলি করে না। টিয়েটা কই আমার দেখো তো, উপরে আছে? কি করে উনি? পাচ্ছে তাই। আয় হায় হায় হায়, বিটু বিটু বিটু, ওটা বিটু, বিটু না, বিটুর খাওয়া শেষ। এটা খুব কোলে আসতে চায়, আর ওই ছোটোটা অ্যাক্টিভ বেশি, ওটা কোলে আসতে চায় না। উলি সোনা বলি, সোনা পাখি রে, সোনা পাখি রে। এটা কাকাতোয়ার মতন দেখতে অনেকটা, কিন্তু এটা ককাটেল। কাকাতোয়া আলাদা, ককাটেল আলাদা। আজকে আমাদের নাস্তা হচ্ছে পটল ভাজি, মুরগি, আম, এদিকে রোস্ট, তারপরে এদিকে আবার মুরগি, সাইফানের মুরগি পটল ভাজি, এদিকে আবার আম, এদিকে আম্মু খাচ্ছে আলু ভাজি, পটল ভাজি, মচমচা রুটি। আমার মায়ের সব সারা জীবন লাস্টের রুটিটা আম্মু মচমচা করে খাইতো, আমি একটু ভাগে পাইতাম, আমি সকালে আম্মুর সাথে উঠতাম না। তাছাড়া এটা আমাদের বাড়ির কোনো ভাই বোনও ভাগ পাইতো না, কেউই পাইতো না। সাইফানের পাপা আমার আম্মুর সাথে এটা মিল আছে, সেও মচমচা রুটি, তারও ভাল লাগে। ছেনানিরটা নিয়ে একটু খাই নিল তার মায়ের মতন। এই হলো অবস্থা আমাদের বাসার। কালকে কৌশিকের বন্ধু অনু 10-12টা তো মেসেজ পাঠাইছেই, আপু কীভাবে পাখির যত্ন করবে, আপু কীভাবে পানি খাওয়াবেন।
তারপরে আপু ওদেরকে খাওয়াইতে পারছে নাকি। আসলে এই যে ভালোবাসাটা এমন, ও ধরেন হাতে কয়েকদিন খাওয়াইছে, ও ভাবছে আমি তো কখনো এই পাখিটা পালি নাই। না, আমি ককাটেল পালি নাই, কিন্তু টিয়ার অভিজ্ঞতা আছে। টিয়ার সাথে ককাটেলের অনেক মিল আছে। ফাইনাল হিসেবে সেই খেলা হয়নি। আব্বু বলতেছে ফাইনাল হিসাবে সেই খেলা হয় নাই। গোলি নাই, হ্যাঁ, গোলি তো শটই মারে নাই আর্জেন্টিনা। মিঠু ওর নানা রুটি খাচ্ছে। কত ফ্রি সময় আমার না, সেই মজা করতেছি, পাখি নিয়ে ঘুরতেছি, আম্মু রান্না করতেছে, খাচ্ছি, টেনশনই নাই। দেখছো, নানা রুটি খাচ্ছে, নানা নাস্তা খাচ্ছে, নানার থেকে দিয়ে রুটি খাচ্ছে। যাও নানির ঘরে যাও, আর কয়দিন পর আবার থাকবা না, থাকো হ্যাঁ যাও। কালকের হাঁস দুইটাকে এখন নিয়ে যাবে ড্রেসিং করতে। আম্মু আবার সকালবেলা হাঁসে খাবারও দিছে। হাঁস ভাত ফেলাই কি করছে? এই এই দাঁড়া, সাইবানি দৌড়তেছে। আয় আয় আয়, হাঁসের তারা সহ্য করতে পারে না। তোমরা সিনবাগের ফ্যান লাগাই দিছো? না না, ভালোই আছে, ভালোই আছে, ভালোই আছে। ও হোক, যেটা ভাগ্যে আছে নেন তো। ওইটা দেখি, ওইটা এটা বেশি মজা না। ওই যা ভাগ্যে আছে খালা, ওই খাওয়াই নিয়ে যায় না হাটে। ওই দিনকার গুলো অমনই ছিল, কিন্তু বড় যেটা আমি দেখছিলাম ওটা 4 কেজির মতন মাংস হতো। ওই যে যেটা আপনি দেখেন নাই, চীনা হাঁস দেখছিলাম আমি নামছিলাম না হাঁসে তো হাটে, তখন চীনা হাঁস দেখছিলাম। যা, এটা বাসায় পরিষ্কার করা কষ্ট। খালা আম্মুকে বলতেছে যে ড্রেসিং করে নিয়ে আসলে সুবিধা হবে, কতক্ষণ ধরে লোম তুলবো। বৃষ্টি হচ্ছে, ছাতা নিলেন না, ভিজবেন না? বৃষ্টি হলে দেখেন একটা বাড়ির মধ্যেই কেমন ভয়ানক অবস্থা হয়। কাঁঠাল গাছে ওঠা কত কঠিন। 2-3 দিন এত কাঁঠাল পাকছে, এখন বেশি কাঁঠাল নাই। 3টা 4টা 5 6 7 8 9টা কাঁঠাল আছে। আমার 9টা কাঁঠাল আছে, এদিকে একটা 10টা, ও 11টা 12 13টা 14টা। আম্মু আরেকটা, এইটা আম্মু এটা আমার জন্য রাখবা, লাস্টে কুরিয়ার করবা। না, আমি হাতে পাতে দিব না, আমি পরে খাবো। কোনো গ্যারান্টি নাই, সব পোড়াট হয়ে গেছে। এটা মনে হয় নাই। না না, ও আজ পারবা কালকে পাখি। আমাদের বাসায় সবসময় আমি লাস্টের কাঁঠালটা নেই না আম্মু, বলছি যে লাস্ট এইবার তো লাস্টে অনেক কাঁঠাল হয়েছিল তো, সব পাখি গেছে। আমি আসি, এখানেও একটা কাঁঠাল দেখছিলাম না, না এইটা সব ঈশ্বরদীতে একটা গাছ দেখছি জানো, নিচে কাঁঠাল। রাস্তাও যেমন কাদা কাদা, বাসাও এমন হয়েছে পিছলা পিছলা, একটু হাঁটতে গেলেই শেষ। সিনবা খাইছে মোর। বৃষ্টির দিন, কাজকর্ম সব দেরি, বাজে 11টা 35। এই হলো অবস্থা বাড়ি ঘরের। বিছানা টিছানা না তুললে মনে হচ্ছে রাতই হচ্ছে, মানে এখনো সকালই হয়নি এমন লাগতেছে। আর সবাই রাতে খেলা দেখছে, ঘুম, নাস্তা খাইতে খাইতে অনেক দেরি হইলো। হচ্ছে হাঁসগুলো পরিষ্কার করে আনলে, সবাই মিলে জবাই করে আনলে, পরিষ্কার করলে সময়টা পার হবে। আম্মু এতক্ষণ শিমুর জন্য ভেড়ার মাংসটা রেখে দিছিল। শিমু বলছিল শিমু রান্না করবে। এই ভেড়ার মাংসটা আমি ধুয়ে দিছি যখন, তখন আদা আর লবণ দিয়ে ভিজায় রাখা হয়েছে আধা ঘন্টা। এখন আম্মু হলো আবার ধুয়ে ওর মধ্যে আদা রসুন বাটা, কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালকের বাটা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, আর কি দিছ? আর কিছু না, এদের লবণ সব দিয়ে একটু মাখায় রাখি, তারপর রান্না করবো। ভেড়ার মাংস
ওই শিমু বলছে যদি একটু বাজে স্মেল হয় ওর কাছে ভাল লাগে না, ওই জন্য আদা আর লবণ দিয়ে ভিজায় রাখতে হয় আগে। আমি আদা দেই না, কিন্তু আর টক দইও দিছে। হ্যাঁ, টক দই। টক দইও দিছে, সব কিছু দিয়ে এখন ম্যারিনেট হোক। আর আজকে আম্মু যে খাসির মাংস আমার রান্না বের করছে, এটা জাল দিয়ে দাও। 12:30 বাজেই আমি আম্মুর জন্য খাসির মাংস ওই দিন রাতে রান্না করছি। আম্মুর ফ্রিজের অবস্থা ভালো না। তেল টুল তো অত লাগতেছে না, দেখো আছে তেল টুল কমই আছে আমার রান্না। আদর করাই তো মজা। আর এইখানে দিলাতে একে তুমি এইখানে দাও, এইখানে দাও। এখানে দিব, দাঁড়াও। জিনিসটা একদম সিঁড়ি করে দিও। গেঞ্জিটা ছিঁড়ে ফেলবে, ওদের পা একটু ধারালো হয়। আস্তে আস্তে দিতে দিতে তোমার ভালো লাগবে। আস্তে আস্তে তুমি হলো একদম রিল্যাক্স থাকো। ওর ঠোঁটে কোনো শক্তি নেই, তোমাকে কামড় দেবে না। আম্মু বানাইছে টিকিয়া, সাদা স্যার খাইয়া দেখলাম, ভালো আছে। নেও, একটা নেও। না নেও না, দুপুরে খাবো। দিয়ে আসছি তো, এটা পুরাটা খাও। আম্মু ভেড়ার মাংস রান্না করে ফেলছে। ভেড়ার মাংস ঘ্রাণটা একটু অন্যরকমই লাগতেছে না? রূপা ভর্তা করতেছে, মিষ্টি কুমড়া ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া অর্ধেক পচা বের হয়ে গেছিলাম যখন, ভালো না। আরও একবার চাটা খাইলাম আমরা। এই কাপগুলোতে ভালোই খাওয়া যায় রূপা, পাতলা পিঠা ভালোই লাগতেছে। খুব পাতলা, আমি কয়েকদিন খুব ভয় পাইলাম, কিন্তু না খাই ভালোই লাগলো। কেমন টেস্ট হয়েছে? আম্মু ভেড়ার মাংস টেস্ট করছে। না, ভালো হয়েছে। একটু ঝাল, পড়া ঝাল না, মিডিয়াম ঝাল দিচ্ছি। এটাতে ঝাল দিতে হয়। এখন তোমরা খায় যদি ঝাল দিব তাহলে দিব, না হলে দিব না। আজকে ওই হাঁস টাস খাই, ভাজা ভাজা হইতে থাক। হাঁসও বের করছো? জি, সবই আমরা বের করছি। আমরা সব খাওয়া দাওয়া শেষ করবো। ফ্রিজ ফাঁকা করো, সব খারাপ অবস্থা ফ্রিজের। আসলে এতক্ষণ আম পচতেছে, আম কাটলে এক গামলা। যে গরম দিছে সব পোলাও টোলাও। আমার একটু পানি দিয়ে দাও, পানি কিসে পোলাওতে। দিছি মানে এই যে আম, মা কত বড় মাছি বসতে। 10:30 থেকে এই হাঁস হলো পরিষ্কার নিয়ে ভোগান্তি। পরে এখন এই যে খালা নিয়ে আসতে জবাই করে একবার রিটার্ন করে পাই নাই, এখন আবার আশিক নিয়ে আসলো ড্রেসিং করে। আমু ভালোই তো ড্রেসিং করছে, বেশি কষ্ট নাই রূপা। ড্রেসিং পুরো ইয়ে করছে না? হ্যাঁ দেখো বের করো। আমি তো ভাবছি এত পরিষ্কার করে না ঢাকায়। এখন তোমার ভালোই তো পোড়াইলেই হয়ে যাবে মনে হয়। পোড়াই একটু হালকা তুললেই হবে। এই দেখো এগুলো জায়গা যেগুলো বেশি মনে হয় ফেলে দিয়েছে না আমু। এগুলো কি করছে, তুলে ফেলছে। তোমার ইয়েতে যখন পানি, গরম পানি না একটা হালকা প্রেশারে আম্মু তো হালকা ইয়ে দিয়ে করতে হচ্ছে তখনই, কিন্তু অন্য ইয়েগুলো ঝাল। আম্মু ময়দা দিয়ে দলতেছে। আমি দেখলাম কি জানো, ইউটিউব ফেসবুকে মানুষ হলুদ আর ময়দা দিয়ে পুরা দেয়। ওই দেখেন কেমন সিলি সিলি, কি খারাপ অবস্থা করে দিচ্ছে। ওই দেখেন অর্ধেক অর্ধেক নাই, চর্বি নেই। সে কালো লোম না, কিন্তু নষ্ট করে দিচ্ছে গরম পানি দেওয়াতে। ভালোই করছে, খারাপ করে না। এমনি পরিষ্কার আছে, ভালোই পরিষ্কার করছে, কিন্তু অত কালো লোম নাই। আম্মু ভালোই আছে হাঁসগুলি। না, হাঁসগুলি পুরাটা তাই দেখো। না, ড্রেসিং করলে তো এরকম হয় না। হয় না তো, তাই তো করছি। ড্রেসিং করলে এমন হয়? হাত দিয়ে করছে না মেশিন দিয়ে করছে? হবে না তো। ওই ড্রেসিং অবস্থায় যদি খাবার সহকারে দেয়, ওই হাঁস মুরগি মাকড়ু হয়ে যায়। খাবারটা কাটে বের করছে, দেখি গলাটা এমন ভয়ানক হয়েছে। এটা আমি শুনছিলাম কার কাছে জানি। এখন এই ময়দা লাগায় পোড়া দেবা, হলুদও দাও একটু। না, হলুদ দরকার নেই। দেয় তো মানুষ, আমি দেখি ইউটিউব ফেসবুকে, তাহলে সুবিধা। আটা দিলেই হয়। তোমার যে নেহারি আছে না, নেহারি একটু আটা দিয়ে মাখাই থুবা। লোম পরিষ্কার করতে অনেক সময় লাগে না, ভয় লাগে না? কিছুক্ষণ পর ধুবা, চকচক করবে, একটা লোমও থাকে না। কি কর, হ্যাঁ আটা দিয়ে উঠে যায়? হ্যাঁ, পাইন উঠে। আমি সেদিন ধুইছি, দেখি সুন্দর চকচকা একটা শেপ দেখাইলো, বুঝছো? ছেঁড়া বেড়া করে আনছে না আম্মু? সেরা বেড়াই তো করি আনছি। নষ্ট করে গেছে, মানে চামড়াটা অত সুন্দরভাবে আর নাই, বুকের কাছে নাই, এর কাছে নেই, নষ্ট হয়ে গেছে। সবাই মিলে এখন হাঁস পরিষ্কার হচ্ছে। রূপার চিমটিটা ভালোই,
চিমটি দিলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, সুন্দর চিমটিটা তোমার। রসুন ছিল মেশিন এটা। রসুনের যে কোয়াগুলো ছিলেন না, সেটা চিমটির কাজ ভালোই দিচ্ছে। এটা ইয়া বেশি না, হ্যাঁ এটা একটু বেশি, এটা একটু বেশি চিকন চিকন আছে। সমস্যা নাই, কেটে কেটে ফেলে দিলেই হবে। এটা একটু কম আছে। ওটা হয়ে গেছে, আমি তুলছি। এটা এই যে চিকন চিকনগুলো একটু বেশি, একটু পোড়া তেল বের হচ্ছে হাসে। যে ভালো পোড়াই তেল। দেবে, হ্যাঁ তেল বের হবে। ওটা আমি একটু ধুয়ে নাও, এটা ধুয়ে নাও, তারপর তাও ভালোই হয়েছে। আমাদেরটা বেশি করা লাগবে না, কাটার দিকে চলে গেছে। ভালোই সময় লাগলো হাঁস পরিষ্কার করতে। হাঁস খাওয়া আসলে সোজা না, কষ্ট আছে। এই যে এগুলো দেখছো আমো, লোম দেখো, ওই যে এইগুলি করে দেখো ওগুলো একটু পুরাই না লাগতো মনে হয়, পাখার নিয়েছে না। আজকে আমাদের হাঁস পরিষ্কার করতে করতে আমরা বাঁশ খাইছি, এই জন্য আমাদের অবস্থা একটু কেন? করুণ। ওইটা ইয়া করে আনে না? 3:30টায় ভাত যা হইলে ওগুলোর মধ্যে যত লোম থাকে। আর আমরা আজকে পিকনিকের হাঁসের মাংস, পিকনিকের পোলাও, আর বাড়িতে আম্মু বানাইছে এটা মুরগির টিকিয়া, একটা গরু মাংসের টিকিয়া, সজনার তরকারি। এইদিকে সরাও একটু, এদিকে এসো, কুমড়া ভাত তাহলে হবে। বলবো না আমি এখন খাবো। আর্জেন্টিনা খাই না রূপা, তুমি খাই না, আমি আসতেছি, আমার দেরি হবে একটু। দেরি করো না আর দেরি করলে বিপদে পড়বা। নোংরা শরীর আমাদের এখনো। কোনটা দিব তোমার কাছে? ও পোলাওটা তো ফাইন আছে, ওখানে বসে বসো, আমি এখানে বসি। পোলাও রান্না করছে শিমুর, হলো ননদ, বড় ননদ। খুব সুন্দর। আপুর রান্না মজা, আমি এও খাই বললাম খুব মজা। আর শরীফ হচ্ছে আর্জেন্টিনার কড়া সাপোর্টার। কালকে হার্ট অ্যাটাক হয়েছে নাকি ওর? হার্ট অ্যাটাক হয় না, কিন্তু চুপ হয়ে গেছে পুরা। দুইটাই দাও। পরে আজকে আর ও কাজে যায় নাই। ও যায় নাই না, না। যাইতে পারতো না, ও অনেক দুঃখ পাইছিল। আর এই যে লেভেলের খেলা দিছে, কোনো আর্জেন্টিনার সাপোর্টার কালকে চিল্লাই নেই, সবাই চুপ। নর্মালি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত আসা টিম না, লাকে এতদূর পর্যন্ত আসছে। ফিলিস্তিনিদের দোয়া ওদের উপর। এখানে অন্য অন্য টিম কে আসলে দোয়া করছে? খেলা দেখে জমা ও ভাইয়া খাবে না হাঁস? আর্জেন্টিনা খেলা। স্পেন ফিলিস্তিনের পক্ষে না। তার মধ্যে দেখো ইজি গোল এটা দিল না। ওরা কোচ শুধু অ্যাটাক মানে ডিফেন্সটাকে ঠিক রাখছে। আর্জেন্টিনা তো গোল খাওয়ার পরে একটু আক্রমণ করছে, তার আগে আক্রমণ চান্সই পায়নি। জিও হ্যাঁ হ্যাঁ, যে প্লেয়ারটা ওদের এতদিন গোল দিছে ওরা জিতে দিছে। ওখানে নামাই নাই, ওরা কেন নামাই নাই, লাউতারো মার্টিনেজের নামাই নাই। কেন নামাইলো না? ডিফেন্স আরো স্ট্রং করছে, ওরা ভাবছে এক্সট্রা টাইম পর্যন্ত যাবে, মানে ক্রস করে পেনাল্টিতে যাবে। ও রেড কার্ড খাওয়াতে আরেকটা প্রবলেমে পড়ে গেছে, 10 জন নিয়ে খেলা যায় না তো। সজনা কিনছে কৌশিক আর আপনাদের আপা, ওরা কিনছে হচ্ছে ওই যে পাউটানা একটা বাজার, যেখান থেকে আমরা চিরা মুড়ি খাইছিলাম, সরি পাউটানা হাট থেকে। তো খুবই খুবই আরে নিয়ে আসতে হবে না। অবাক হইলাম যে এত সফট লাজনা, খুব সুন্দর। আর রান্নাটা একটু স্পাইসি স্পাইসি বাট মজা। আমরা যেই মসজিদে নামাজ পড়ছি সাতগড়া, ওখানকার এক আপু কমেন্ট করছে যে উনি মসজিদের যে ওনার তাকে চিনেন, এবং কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। আপনি যদি চিনে থাকেন, আমি রিকোয়েস্ট করবো ওনাকে ভিডিওটা ফরওয়ার্ড করবেন, কারণ এদিক কোথাও করো। সত্যিকারই কথা, এত শান্তি মানে নামাজ পড়ে পাওয়া, আমি আসলে আমরা সবাই অবাক হয়েছি এত ওর মসজিদের সৌন্দর্য দেখে। তো ওনাকে একটু জানায়েন, ধন্যবাদ জানায়েন আমাদের ওখানে পক্ষ থেকে। নামাজ পড়ে আমার মনেই হয় নাই যে আমি বাংলাদেশের কোনো মসজিদে নামাজ পড়ি। ওইখানকার একটা কল, একটা দরজা, প্রত্যেকটা জিনিস বাইরে থেকে আনাইছে। এবং এখানকার মানে উনি এটা অবশ্যই ওনার হয়তো বা একটা প্ল্যান করা কাজ ছিল, ভবিষ্যতে ওনার মনে হয় স্বপ্নটা পূরণ হয়েছে, আমার এটা মনে হয় হইতে পারে ভাই। স্বপ্ন ছিল, কারণ এই কাজটা স্বপ্নের মতোই মনে হয়েছে আমার কাছে। এত গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ, এবং তো পরিষ্কার, বাথরুম থেকে শুরু করে, তুমি তো তাও ছাদে যাও নাই, না, তাদের পরিবেশ ভাই আরও সুন্দর। সব থেকে বেস্ট পার্ট মনে হয়েছে যে ছোট বাচ্চাগুলো আনন্দে আনন্দে নামাজ পড়তেছে। হ্যাঁ, এটা ভবিষ্যতের জন্য খুব না আমার কথাটা কি ভাই, যে মানুষের তো অনেক টাকা আছে বাংলাদেশে, তাই না? কিন্তু মানুষের কিন্তু মসজিদের পিছনে সুন্দর করে বানানোর একটা রুচি লাগে। হ্যাঁ হ্যাঁ, উনি বিদেশ থেকে আর্কিটেক্ট আনাইছে, আর কোথা থেকে আনাইছে আমি জানি না, বাট উনার যে ইচ্ছা হওয়াটা যে আমি একটা সুন্দর মসজিদ বানাবো, তা রংপুরের একটা গ্রামের একটা জায়গায়, ওই ইচ্ছাটাকে আমি সেলিউট করি। আলহামদুলিল্লাহ, সাইফানের হাতে চা আসলো। কি মামা ভাগিরা মিলে? না, আমার মামাই সব করছে, সাইফান সব মামাই সব করছে, জাস্ট গরম পানি না আমি ঢালে দিই, দেখো এদিকে গরম আছে কিন্তু একটু সাবধানে হেভি করা দিই। ইয়াটা সাইফান আজকে পাইটা চিনি দাও নাই? দিছে। খুব কম দিছে। তুমি যে চিনি খাও না, হ্যাঁ, এটাকে
অনেস্টলি বলবো 10-এ 7.5। এত কম? মিস্টেকগুলো বলি, এক হচ্ছে পানি দিতে বেশি। এটা তুমি এখন দাঁড়াও, শেফ যখন মিস্টেক করে আমি বলছি। এটা শুধরানোর একটা সুযোগ আছে না? আসো, শুধরানোর সুযোগ দিচ্ছি আমি তোমাকে। পাতলা হয়ে গেছে বেশি। আরেকটা টি ব্যাগ নিয়ে আসলাম মামা ভাইগনা, আর একটু চিনি। তুমি যে বানায় খাওয়াচ্ছ এটা তো বিশাল ব্যাপার না ভাই? বিশাল ব্যাপার, বিশাল। দাঁড়া এবার টেস্ট করবি। না না, একটু ইয়া করতে হবে। একটু নামো নামো। ব্যাস ব্যাস, ব্যাস। এবার আমার মনে হয় আউ। পারফেক্ট, ঢুকুক ঢুকুক, বড় ব্যাপার না। টর্নেডো। হ্যাঁ মামা একটু হাত দিয়ে ইয়া করে দাও। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও টেস্ট করি। এই টি ব্যাগটা পাতলা করে দিবি। ভাই গরম লাগছে নাকি ভাই? না ওকে, ছেড়ে দাও মামাটা, ছেড়ে দাও। ছেড়ে, ওটা ভিতরে থাক। হ্যাঁ, আছে না, এখন ঠিক আছে। এই লং মুখের এবার বেটার হয়েছে। বেটার। এবার 8.5। তুমি 9 বা 10-এর মধ্যে 10 আনা হয় নাই। তবে আমি তোমাকে চাইলে বলতে পারতাম সাইফান 10-এ 10 এসে, কেন বলতেছি না জানো? কারণ আমি চাই তুমি একটা বস শেফ হও। কথাটা বুঝলে? I will try to. হ্যাঁ, ইউ হ্যাভ টু ট্রাই টু ইমপ্রুভ। কি ভাই? হ্যাঁ ঠিক আছে, তবে ওর বানানোর যেই ইয়াটা মানে দেখেই ভালো লাগে। আগ্রহ তো আছে। টেনশন যে খায়, মানে আসলে ওই ভালো খাবার খাওয়ার পর বসে থাকে না, রিভিউটা কি দিবে, ওই যে টেনশন, এটা দেখে ভালো। গুড জব, বাট নেক্সট টাইম আরো বেটার চাই। রংপুরে সকাল থেকে বৃষ্টি, মাঝে দুপুরে একটু কম ছিল, এখন আবার এত জোরে বৃষ্টি আসছে, ভয়ঙ্কর বৃষ্টি, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এমন অবস্থা। কৌশিক বানাচ্ছে চা, আমারটা দিছিস? এটা আমার না, তার টেবিলের উপরে কাটটা। ও তাহলে খায় নাই? রূপা মারতেছে থালা বাসন। এই দেখেন, বৃষ্টি দেখলেই তো ভয় পেয়ে যাবেন, ভয়ঙ্কর বৃষ্টি। এই আমার একটা কলা পাতার রেসিপি আছে রে কৌশিক, আমার একটা কলা পাতার হেভি রেসিপি আছে। ডিম ডিম খাবো কলা পাতায়। বাদামগুলো নিয়ে আসছি, বাদামগুলো মানে বেশি জ্বালা অবস্থায় তুলে ফেলছে, ভিতরে বাদামের বিচি অত পুরোট হয়নি, কিছু ছোট কিছু বড়। এই জন্য আমি আর আম্মু মিলে ছেলা শুরু করছি। বাদাম সিদ্ধ করার জন্য কি করতে হবে, এই কাঁচা বাদামটাই আম্মু এটাতে যে ক্ষেত থেকে কিছুদিনের মধ্যে তুলছে না, এটাই কিছুক্ষণ ভিজায় রাখতে হয়, রাখে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে হয়। খুব স্বাদ। চকরিয়া না কোথায় খাইলাম, ভালোই লাগলো। খুব স্বাদ না, একটু অন্যরকম লাগবে, আমরা ভাজা বেশি স্বাদ, তাই বলতেছি ছিলি বসে বসে। আমি এক ভাগ তোমাকে দিয়ে যাব, এক ভাগ শিমুকে দিয়ে যাব, এক ভাগ আমি নিয়ে যাব। বিস্কুটের প্যাকেট খাওয়া আছে। এই আলা বিস্কুটের প্যাকেট সব ফুটা করে ছাই দেবে। এদিকে তুই বাদাম খা। হাই হাই হাই, বাদাম দিছি খাইতে, ফ্রিজের তার ছিঁড়ে দেবে। এই যে বাদাম দিছি, সুন্দর বাদাম ছিলতে পারে। নিয়ে একটা বাদাম খা। নাও বাবা আম্মু, এটা আমার আর তোমার থেকে ফার্স্ট। দেখছো, আমার আর তোমার থেকে ফার্স্ট। আম্মু খাইলো না, তাহলে রাখা যাবে না। ছিলে দে। ছিলে দে ছিলে দে, ভালোই তো ছিলছে, এটা ভালোই ছিলে দিছে। সুন্দর আম্মু, ওকেই তো কাজের কাজ করতে আনি, ফাইন বাদাম ছিলতে পারে। খাচ্ছেও বাদাম ছিলতেছি আর কাঁচা বাদাম খাচ্ছি। আমি কাঁচা বাদাম খাওয়ার বস। বাদামগুলো দেখো কতগুলো সিলসি কটুক বের হয়েছে। আমি সব থেকে বোকামি করছি কি, ওখানে ছেলা বাদাম ছিল, ছেলা বাদাম নিলে 120 টাকা কেজি না 130, আর আমি 125 করে কিনছি খোসা সহ। তোমাকে দেখে ঘুরতে যাচ্ছে, আমি নিয়ে যাবো হাটাইতে, কিন্তু নিয়ে যাও। কুকুর থাকে জন্য। সিনবা তোমাকে ভালোবাসে ফেলছে, কোলে উঠতে চাচ্ছে সাইফানের বাবা। আমি ভয় পাই, আমার তো দেশি কুকুর ছিল, আমি বিদেশি কুকুর একটু ভয় পাই। কি তুমি নিবা? ওর কাছে যাইতে চাচ্ছে। নাইটকে ডাকি দাও। থাক, দরকার নেই এসব, সাবধানে যাও, খুব পিছলা কিন্তু। আমাদের বাসায় দেখেন সন্ধ্যায় কেমন হয়েছে, খালামার বাসায় মনে হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ, পুরো রাত হয়ে গেছে এমন অবস্থা। অথচ বিকাল, বৃষ্টি বৃষ্টি। আমি আর আম্মু বলতেছি কাঁঠাল পাকে নাই, কাঁঠাল খাইতে মন চাচ্ছে। দাঁড়া স্যান্ডেল নেই,
আম্মু আম্মু সাইফানের বাবাকে আগায় দিয়ে আসে ডিপে আসতে বলতেছে একটা কাঁঠাল পাকছে। গত 2 দিন কাঁঠাল একটা পাখি খেয়ে ফেলছে আর পাকতেছে না। বাবারে কি ভয়ানক অবস্থা হয়েছে এখানে। কালকেও পাকছিল, কালকে একটা হলুদের দিলাম। ও কালকে একটা অনুদের দেওয়া হয়েছে, ওইটা পাকছিল। ওই কাঁঠালটা খুব সুন্দর ছিল। আবার এইটা হালকা টিপ বসলেন, এই একদম সেম, এটা খাওয়া যাবে, মানে একদম মজার হবে। এই যে খুব বসতেছে হালকা। নে আমি কাটি, ধরো তুমি। নিচ থেকে কাটটা, ও এত দূর না, এখান থেকে এইটার মধ্যে কাটা। দাঁড়াও, তাহলে কাটো তুমি। আমার চোখে পানি পড়লো বৃষ্টির। মা গো মা, এত জোরে চোখে পানি বসছে বৃষ্টির পানি। সাইজটা খুবই সুন্দর। কাঁঠাল কালকে একটা এই সাইজের পাখি পুরা খেয়ে ফেলছে ছাদে। সুন্দর মিষ্টি ঘ্রাণ। বগুড়া থেকে আকবরিয়া থেকে আমার জন্য পাঠাইছিল মুরগি ভাজা। আমার মা আমার মুরগি ভাজাটা সুন্দরভাবে রেখে দিছে। বগুড়া থেকে এত যত্ন করে দিছিল আমাদের। জিলাপি হিরিল তো এখানে না, বাড়ি কর, সব বাচ্চাদের মিরাজ দিয়ে খাওয়াই দেবো। বুন্দিয়া। ও বুন্দিয়া ফ্রিজে রাখছো তুমি? এদিকে এদিকে হচ্ছে তোমার দই, আর ওই ফ্রিজে আরো দই আছে। আপাতত অতগুলো একসাথে তো আনা যাবে না, একটাই আনলাম। আর এই পাশে এখানে তোমার তুই আগে কইতি, আমি তোর বাড়িতে কিছু না নিয়ে এগুলো নিয়ে ঢুকে পড়তাম। অনেক কিছু দিছে, কৌশিককেও অনেক দিছে, আমাকেও অনেক দিছে, আম্মু সব রেখে দিছে। আমি আর একটু আগে আসলে ভালো হতো। রমজানে খাইছি সব। আরেক রমজানে খাইব, আমরা আরেক রমজানে খাবো। ওখানে রাখি। হ্যাপি বার্থডে দিবা। না, ওরা তোমাকে ঢাকায় দিতে চাচ্ছিল, কিন্তু ওই সময় তোমরা তো ঈশ্বর দিয়ে চলে যাচ্ছিলা। গত বছর ওইভাবে করতে করতে আর দিতে পারেনি। ও আম্মু এই যে নাও, গ্রিল আর এই যে মিষ্টি আছে এখানে, সেই সন্দেশ মিষ্টি। বেশ এত মিষ্টি দিছে, অনেক কিছু দিচ্ছে, অনেক। আল্লাহ আম্মু আরো প্যাকেট। আম্মু এগুলাও খাওয়াই, একটা রাখতে একটা খাইতা। আমাদেরও তো দিছ আম্মু। নিজেদের এমন দিছে। এই যে আমরা তো খাইছি। এই রে গুড়ের সন্দেশ, তারপরে বাবা রাখ, নর্মাল হোক সব। কেন নরমালি খাও একটা? ভাই একটা সাদা সাদাটা আমি ঢাকা নিয়ে যাবো যদি ভালো লাগে গায়ে। মামা কাটারটা কই? ঢাকা এখানে থাকবে না, তোমাকে আবার ডিপে রাখতে হবে। কৌশিক ডিপে রাখে এখনই, গুড়ের কয়টা রাখি ওইটা রাখি, খায় দেখে কেমন। কি ডিপে রাখা লাগবে। কৌশিকের দোকানে ডিপে রাখছিল। এই জন্য এটা কি ভালো সাদা আছে। দই? শতাব্দীর সাক্ষ্য। সবাই একবরিয়ার এত প্রশংসা করছে। বিস্কিট খায়, আমি ওই বিস্কিটটা তুই গেলে আমি আমার জন্য একবারে আনিস। প্রত্যেকটা জিনিস ভালো। স্পেশাল দই এটা, স্পেশালটা না, এটা সাদাটা। স্পেশালটা আমার ফ্রিজে। কম মিষ্টি কোনটা? এটাও কম মিষ্টি, ওটা কম মিষ্টি। ও এটা সাদা দই। সবই আম্মু ফার্স্ট ক্লাস। ওদের সব যে পাশে। লাচ্ছা সেমাইটা, ওটা খুব স্বাদের, যেটা আমরা পুরো রমজানে খাই। খুব স্বাদের। মুরগিটা ভাজো, এখন আর পেট ভরা। আজকে পোলাও মাংস ওরা যখন খাইনি। দিছিল বুঝছো, বগুড়া থেকে ভেজে দিয়েছিল, গরম গরম সব ছিল। জিলাপি দিয়ে আগুন বের হচ্ছে। তারপর যে আরেকটা দিছিল না আম্মু, যে কি জানি বলে ওটাকে, সব মিক্সড না, কি ভাজা, ভুজিয়া ভাজা। আমি ওনাদের যে বিস্কিটটা আমাকে পাঠাইছিলি, আমি জুয়েল ভাইয়াকে খাইছি। জুয়েল ভাই আমাকে কি বলে জানি, বগুড়া যতবার আসতে ওই আকবরিয়া থেকে যে দই মিষ্টি বিস্কিট সব ঢাকায় নিয়ে যেত। সাইবেন বাবা এত টেস্ট, খুব টেস্ট, খাও। আল্লাহ। চিন্তা কর, ফ্রিজের জিলাপি এত তুই- টেস্ট। আমরা গরম খাইছি আর তুই ঠান্ডাতেই বলছিস এত স্বাদ। সাইফানের দাদিকে পচাচ্ছে সাইফান, কালকে আর্জেন্টিনা হেরে 4 গেছে। বছর আমার রূপ দেখতে চাই। আর আম্মু বলতেছে 4 বছর পরে সাইফান ক্লাস 7-এ উঠবে, তখন সাইফানের দাড়ি মোজ গজায় যাবে, তখন খেলা হবে সাইফান। হালিমের ডাল ডালগুলি আম্মু হালিমের ছিল, আম্মু ভিজাই দিছে। মাশাআল্লাহ খাচ্ছে ওরা একদম আমাদের সাথে ছাড়া। ভুট্টা এই 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 কি খাচ্ছ তুমি? এটা খাও, এটা খাও, এটা খাও, খাও। রাতের খাবার খাচ্ছে, ওরা ডিনার করতেছে। এটা বাদাম খাওয়ার জন্য একসময় আমি করতেছি। ও কিন্তু বাদাম খালা খালি নষ্ট করে, ওই বোন নষ্ট করতেছে, খুব নষ্ট করে। আল্লাহ আমার এখানে অনেক নষ্ট করে দেখি, তোকে নামাই দিছি। এই যে খাচ্ছে, এই যে আমার হাতের গুলো খাইলে সব ওইভাবেই দেন তাহলে, বেশি দেন না। রাত বাজে 10:08। এত জোরে শব্দ হচ্ছে ব্যাঙের, ঝিঝি পোকা আর ব্যাঙ। মানে এখানে মনে হচ্ছে মিনিমাম 1-2 হাজার
ব্যাঙ আর পোকা আছে। যাই হোক, আমি একটু হাঁটতে বেরিয়েছি, বৃষ্টির জন্য তো হাঁটা যায় নাই সারাদিন, বাসাতেই ছিলাম। তারপরে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় আসছি অনেক রাতে, রাতে না সরি ফজরের আজান যখন দেয় তখনই বাসায় ঢুকছি, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। আসলেই একটা জিনিস কি, আমি আমার লাইফে যখন থেকে এই পরিবর্তনগুলো আনা শুরু করছি, যেমন টাইম মতন ঘুমানো, টাইম মতন খাওয়া, রাত জাগার কারণে ধরেন আমরা খেলা দেখতে দেখতে বিস্কিট খাইছি, যেটা আমি বিস্কিট যেমন আমি খাই না। তারপরে আমি আমার ডিনার করে ফেলছিলাম 7:30 8টার মধ্যে, কিন্তু খেলা দেখতে যাওয়ার আগে আবার 12টার দিকে আবার পিকনিকের যেই পোলাও মাংস আছে সেটাও খাইছিলাম, কারণ ক্ষুধা লাগেই রাত জাগলে। সো এই যে এই জিনিসগুলো আমি আরও বেশি করে ফিল করতেছি, চেষ্টা করতেছি যতখানি নিজেকে কন্ট্রোলে রাখা যায়। বাট দেন এগেন এটা একটা পার্ট অফ লাইফ। ডায়েট করতেছি ঠিক আছে, বাট আবার সবার সাথে মিলেমিশে সব রকম আনন্দই করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। ব্রাজিল ফ্যান, আর্জেন্টিনা ফ্যান আর যে কোনো দেশেরই ফ্যান হন না কেন, মারামারি ঝগড়াঝাটি করার কিছুই নাই। প্রতিটা মানুষের বিশ্বকাপ নিয়ে মন্তব্য থাকতেই পারে, কারো মন্তব্য আপনার ভালো লাগবে, কারো ভালো নাই লাগতে পারে। আবারও দেখা হবে আল্লাহ যদি হায়াতে রাখে 4 বছর পর, আবারও সেই আলোচনা। আমরা তো আসলে এই সিজনাল ফ্যান বলতে গেলে, আমরা তো আর রেগুলার খেলা দেখি না। যারা রেগুলার খেলা দেখে তাদের আর একটু বেটার অ্যাটাচমেন্ট হয় গেমের সাথে, ফুটবলের সাথে। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.